ওম শান্তি। আজকের তারিখ হলো 3/2/2026। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমাদের স্মরণে থাকার পুরুষার্থ অবশ্যই করতে হবে, কেননা স্মরণের বলের দ্বারাই তোমরা বিকর্মার্জিত হবে। প্রশ্ন: কোনো ভাবনা এলেই পুরুষার্থ করা থেকে তোমরা নিচে নেমে যাবে। ঈশ্বরের সাহায্যকারী অর্থাৎ ক্ষুদাই খিদমতার গার বাচ্চারা কোন সেবা চালিয়ে যাবে? উত্তরটা হলো কোনো বাচ্চারা মনে করে এখনও টাইম পড়ে আসে, পরে পুরুষার্থ করে নেব, কিন্তু মৃত্যুর কি কোনো ঠিকানা আছে? কাল করে একদিন মরে যাবে, সেই জন্য এমনটা ভেবো না যে অনেক বছর বাকি আছে, শেষে গেল অর্থাৎ এক লাফে করে নেব। এই ভাবনাই আরও নিচে নামিয়ে দেয়। যতটা সম্ভব স্মরণে থাকার পুরুষার্থ করে শ্রীমতের দ্বারা নিজের কল্যাণ করতে থাকো। ঈশ্বরের সহযোগী আত্মিক বাচ্চারা আত্মাকে বিকার মুক্ত করে পতিতদের পবিত্র করার সেবা করতে থাকবে। গীত: ওম নমো শিবায়। ওম শান্তি। বাচ্চাদের তো বোঝানো হয়েছে যে নিরাকার বাবা সাকার শরীর ছাড়া কোনো কর্ম করতে পারেন না, পার্ট প্লে করতে পারেন না। আত্মিক পিতা এসে ব্রহ্মার দ্বারা আত্মিক বাচ্চাদের বোঝান। যোগ বলের দ্বারাই বাচ্চাদের শতপ্রধান হতে হবে, তারপর শতপ্রধান বিশ্বের মালিক হতে হবে। বাচ্চাদের বুদ্ধিতে এটা আছে, প্রতি কল্পে বাবা এসে রাজযোগ শেখান, ব্রহ্মার দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মে স্থাপনা করেন, অর্থাৎ মানব থেকে দেবতা বানান। মানুষ্য যারা দেবতা ছিল তারা এখন শূদ্র পতিত হয়ে গেছে। ভারত যখন পারস্যপুরী ছিল তখন পবিত্রতা, সুখ, শান্তি সব ছিল। এটা 5000 বছরের কথা, সঠিক হিসেবপত্র বাবাই এসে বোঝান। বাবার থেকে উচ্চ আর কেউ নেই। সৃষ্টি বা ঝাড়, যাকে কল্প বৃক্ষ বলা হয়, তার আদি মধ্য অন্তের রহস্য বাবাই বলতে পারেন। ভারতের যে দেবী দেবতা ধর্ম ছিল তা এখন প্রায় লুপ্ত হয়ে গেছে। দেবী দেবতা ধর্ম এখন আর নেই। দেবতাদের চিত্র অবশ্যই আছে, ভারতবাসীরা এ বিষয়ে জানে। সত্যযুগে লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল, শাস্ত্রে ভুল লেখা হয়েছে এই বিষয়ে, যার ফলে কৃষ্ণকে দাপুড়ে নিয়ে গেছে। বাবাই এসে সঠিক দিশা দেখান। পথপ্রদর্শক যখন আসেন তখন সব আত্মারাই মুক্তিধামে চলে যায়। সেই জন্যই তাকে বলা হয় সবার সদ্গতি দাতা। রচয়িতা একজনই হন, সৃষ্টিও একটাই, ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফিও এক, যার পুনরাবৃত্তি হয়। সত্যযুগ, ত্রেতা, দ্বাপর, কলিযুগ, তারপর সঙ্গম যুগ। কলিযুগ হলো পতিত, সত্যযুগ পবিত্র। যখন সত্যযুগ হবে অবশ্যই কলিযুগের বিনাশ ঘটবে। বিনাশের পূর্বে স্থাপনা হবে সত্যযুগ, তো স্থাপনা হবে না। ভগবান আসেন তখনই যখন দুনিয়া পতিত হয়ে পড়ে। সত্যযুগ হলো পবিত্র দুনিয়া। পতিত দুনিয়াকে পবিত্র করে তোলার জন্য ভগবানকে আসতে হয়। এখন বাবা সহজ থেকে সহজতর যুক্তি বলে থাকেন, দেহের সব সম্বন্ধ ছেড়ে দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করো। কেউ একজনই তো প্রতিপাবন হবেন, তাই না? ভক্তদের ফল প্রদানকারী একজনই ভগবান। ভক্তদের জ্ঞান প্রদান করেন। পতিত দুনিয়াতে জ্ঞানের সাগরেই আসেন পবিত্র করে তোলার জন্য। পবিত্র হওয়া যায় যোগ বলের দ্বারা, বাবা ছাড়া আর কেউ পবিত্র করে তুলতে পারে না। এসব বিষয়ে বুদ্ধিতে রাখতে হয়। অন্যদের বোঝানোর জন্য ঘরে ঘরে খবর দিতে হবে। এমনটা বলবে না যে ভগবান এসেছেন, ভালোভাবে যুক্তি সহকারে বোঝাতে হবে। তাদের বলো, তিনি তো বাবা। এক হলেন লৌকিক পিতা, দ্বিতীয় হলেন পরলৌকিক পিতা। দুঃখের সময় তো পারলৌকিক বাবাকেই স্মরণ করে থাকে, সুখধামে কেউ স্মরণ করে না। সত্যযুগে লক্ষ্মী নারায়ণের রাজ্য, সুখেই সুখ ছিল, পবিত্রতা, শান্তি, সমৃদ্ধি সবই ছিল। বাবার উত্তরাধিকার প্রাপ্তি হওয়ার পর কেন রাখবে? আত্মা জানে আমরা সুখী। এটা তো যে কেউ বলবে ওখানে শুধুই সুখ। বাবা দুঃখ দেওয়ার জন্য তো সৃষ্টি রচনা করেননি। এ হলো অনাদি অবিনাশী ড্রামা, যা পূর্ব নির্ধারিত। যার পাঠ শেষে থাকবে সে 2-4 জন্ম নেবে, অবশ্যই সময় শান্তিতে থাকবে।
ড্রামা খেলা থেকে কেউ বেরিয়ে যাবে, এ তো হতেই পারে না। খেলায় সবাইকে অংশগ্রহণ করতে হবে, 1-2 জন্ম নেবে, বাকি সময় ঠিক যেন মুখ্যতে থাকবে। আত্মাই পার্ট প্লে করে, তাই না? কোনো আত্মার উচ্চ পাঠ প্রাপ্ত হয়েছে, কারো আবার কম, এটা তো তোমরা জেনেছো। গাওয়া হয়ে থাকে, ঈশ্বরের অন্ত কেউ পেতে পারে না। বাবা এসে রচয়িতা আর রচনার মধ্যে আদি মধ্য অন্তের ব্যাখ্যা করে থাকেন। যতক্ষণ রচয়িতা স্বয়ং না আসে ততক্ষণ রচয়িতা আলোচনাকে জানতে পারে না। বাবাই এসে সব বুঝিয়ে বলেন। তিনি বলেন, আমি সাধারণ শরীরে প্রবেশ করি, আমি যার ভিতরে প্রবেশ করি সেও নিজের জন্মকে জানে না, তার মধ্যে প্রবেশ করে 84 জন্মের কাহিনী শুনিয়ে থাকি। কারো পার্ট চেঞ্জ হতে পারে না, এই খেলা পূর্ব নির্ধারিত। কারো বুদ্ধিতে এটা বসে না, বুদ্ধি তখনই বসবে যখন পবিত্র হয়ে বুঝবে। যথার্থ রীতিতে বোঝার জন্যই 7 দিনের পাঠটি রাখা হয়, ভাগবত পাঠ ইত্যাদি 7 দিন রাখা হয়। এও বোঝানো হয় কমপক্ষে 7 দিন ধরে না রাখলে কেউই বুঝতে পারবে না। কেউ কেউ তো খুব ভালো করে বুঝতে পারে, আবার কেউ কেউ 7 দিন বোঝার পরেও কিছুই বুঝতে পারে না, বুদ্ধিতে বসে না। বলে থাকে, আমি তো 7 দিন ধরে আসছি, কিন্তু আমার বুদ্ধিতে কিছুই বসেনি। উঁচু পদ না পাওয়া হলে বুদ্ধিতে বসবে না, তবু তো তার কল্যাণ হলো, তাই না? প্রজা তো এইভাবে তৈরি হয়। রাজ্য ভাগ্য প্রাপ্ত করার জন্য গুপ্ত পরিশ্রম করতে হবে। বাবাকে স্মরণ করলেই বিক্রম বিনাশ হবে। স্মরণ করো বা না করো, বাবার ডাইরেকশনটাই। ভালোবাসার জিনিস তো স্মরণ হয়, তাই না? ভক্তি মার্গেও গিয়ে থাকে, হে পতিত পাবন এসো, এখন থেকে পেয়েছো। বাবা বলেন, আমাকে স্মরণ করলে জং কেটে যাবে। বাদশাহী সহজে পাওয়া যায় না, কিছু তো পরিশ্রম করতে হয়, স্মরণেই পরিশ্রম আসে। প্রধান বিষয় হলো স্মরণের যাত্রা। অধিক স্মরণকারী ক্রমাজিত অবস্থাকে প্রাপ্ত করতে সক্ষম হয়। সম্পূর্ণরূপে স্মরণ না করলে বিক্রম বিনাশ হবে না, যোগ বলের দ্বারাই বিক্রমাজিত হতে হবে। পূর্বে তোমরা যোগ বলের দ্বারা বিক্রমকে জয় করেছো। লক্ষ্মীনারায়ণ এত পবিত্র কী হয়েছে, যখন কলিযুগের শেষে কেউই পবিত্র নয়, এর দ্বারাই বোঝা যায় গীতা জ্ঞানের এপিসোড রিপিট হয়ে চলছে। জীব ভগবানুবাস, ভুল তো হতেই থাকে, তাই না? বাবা এসে অভুল বানান। ভারতের যা কিছু শাস্ত্রই সব হলো ভক্তি মার্গে। বাবা বলেন, আমি যা বলেছিলাম সেসব কারো জানা নেই। তাদের বলেছিলাম, তারা পদ প্রাপ্ত করছে। 21 জন্মের জন্য প্রাপ্ত জ্ঞান প্রায় লুপ্ত হয়ে যায়। তোমরা চক্র ঘুরে এসেছো, কল্প পূর্বেও যারা শুনেছিল তারাই আসবে। এখন তোমরা জানো যে আমরা মানুষকে দেবদেবীদের রূপ দেওয়ার জন্য স্যাপলিং লাগাচ্ছি। এটি হলো দেবদেবীদের গাছ বা স্যাপলিং। ওরা জাগতিক গাছের অনেক চারা রোপণ করে চলে। বাবা এসে কন্ট্রাস্ট বুঝিয়ে বলেন, বাবা এসে দৈবী ফুলের স্যাপলিং লাগান। ওরা তো বন জঙ্গলের জন্য স্যাপলিং লাগাতে থাকে। তোমরা এদের দেখাও যে কৌরবরা কী করছে আর পাণ্ডবরা কী করছে, ওদের কি প্ল্যান আর তোমাদের কী প্ল্যান। ওরা নিজেদের প্ল্যান তৈরি করে যাতে জনসংখ্যা বৃদ্ধি না পায়, ফ্যামিলি প্ল্যানিং করে তার জন্য পরিশ্রম করতে থাকে। বাবা তো অনেক সুন্দর করে বুঝিয়ে বলেন, সব ধর্মের বিনাশ হবে আর এটাই দেবী দেবতা ধর্মের পরিবার স্থাপন হবে। সত্যযুগ এটাই, আদি সনাতন দেবী দেবতা ধর্মের পরিবার ছিল। এ তো পরিবার ছিল না। ভারতের অসংখ্য পরিবার, গুজরাটি পরিবার, মহারাষ্ট্রিয়ান পরিবার, বাস্তবে ভারতবাসীতে একটাই পরিবার হওয়া উচিত। অনেক পরিবারে হলো নিজেদের মধ্যে খিটখিট হবেই, তারপর গৃহযুদ্ধ শুরু হয়। পরিবারগুলোর মধ্যেও গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। যেমন খ্রিস্টানদের নিজেদের পরিবার আছে, ওদের নিজেদের মধ্যে বিবাদ লাগে, নিজেদের মধ্যে 2 ভাই একত্রে মিলিত হয় না। জল নিয়েও ভাগাভাগি হয়। শিখ ধর্মাবলম্বী ভাবে আমরা শিখ ধর্মাবলম্বী বেশি সুখ দেব, তার জন্য তারা ঝাঁপিয়ে পড়ে। অন্তিম সময়ে নিজেদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়, লড়াই করে থাকে, একে অপরের সাথে বিনাশ তো হবেই। অসংখ্য বোমা তৈরি করে চলছে। মহাযুদ্ধে 2টি বোমা নিক্ষেপ করা হয়েছিল। এসবই বোঝার বিষয়ে তোমাদের বোঝাতে হবে। এই লড়াই হলো মহাভারতের। বড় বড় ব্যক্তিরা বলে থাকে, এই লড়াই যদি বন্ধ না করা হয় তবে সম্পূর্ণ দুনিয়া আগুন জ্বলবে। আগুন যে জ্বলাবে এ তো তোমরাই জানোই। বাবা আদি সনাতন দেবী দেবতা ধর্মে স্থান করেছে। রাজযোগ হলো সত্যযুগের
সেই দেবী দেবতার ধর্ম এখন লুপ্তপ্রায়। চিত্র নির্মাণ হয়েছে। বাবা বলেন, কল্পপূর্বের মতোই যা কিছু বিঘ্ন সৃষ্টি হয়েছিল আবারও তো হবে। প্রথমে বোঝা যায় না, পরে বোঝা যায় যে কল্পপূর্বেও এমন হয়েছিল। এই ড্রামা আগের থেকেই তৈরি হয়ে আছে। আমরা প্রত্যেকেই এই ড্রামার অংশীদার। স্মরণের যাত্রাকে ভুলে যাওয়া উচিত নয়। একেই পরীক্ষা বলে। স্মরণের যাত্রার স্থিত হতে পারে না, ক্লান্ত হয়ে পড়ে। গান আসে না, রাতের পথিক, এর অর্থ কেউ বুঝেনি। এ হলো স্মরণের যাত্রা, যেখানে রাত শেষ হয়ে দিন আসবে। অর্ধকল্প সম্পূর্ণ হওয়ার পর সুখ শুরু হবে। বাবা মনমনা ভব অর্থ বুঝিয়েছেন। শুধুমাত্র গীতায় কৃষ্ণের নাম দেখার জন্য সেই শক্তির ক্ষয় হয়েছে। কল্যাণ তো সবার হওয়া উচিত। সমস্ত মানুষের কল্যাণ করছি, বিশেষ করে ভারতের এবং সাধারণ বিশ্বের। শ্রীমত অনুযায়ী আমরা সবার কল্যাণ করে চলেছি। যে কল্যাণকারী হবে সেই উত্তরাধিকারী প্রাপ্ত করবে। স্মরণের যাত্রা ছাড়া কল্যাণ হতে পারে না। এখন তোমাদের বোঝানো হয় যে তিনি হলেন অসীম জগতের পিতা। বাবার কাছ থেকে তোমরা উত্তরাধিকার প্রাপ্ত হয়েছিল। ভারতবাসীরাই 84 জন্মগ্রহণ করেছিল। পুণ্যজন্মের হিসাব রয়েছে। কেউই জানে না যে 84 জন্ম কারা নিয়ে থাকে। শাস্ত্রে নিজেরাই নিজেদের মতো করে শ্লোক ইত্যাদি তৈরি করে তা শুনিয়ে থাকে। গীতা তো একই, কিন্তু তার টিকা ভাষ্য অনেক করা হয়েছে। ওরা গীতার থেকে ভাগবতকে বেশি গুরুত্ব দিয়েছে। গীতার মধ্যে জ্ঞান আছে আর ভাগবতের জীবন কাহিনী আছে। গীতা অধিক গুরুত্বপূর্ণ হওয়া উচিত। জ্ঞানের সাগর বাবা, তার জ্ঞান তো চলতেই থাকে। ওই গীতা আধা ঘন্টার মধ্যে পড়ে ফেলা যায়। তোমরা তো এই জ্ঞান শুনেই আসছো। যতদিন যাবে তোমাদের কাছে অনেক মানুষ আসতে থাকবে, ধীরে ধীরে আসতে থাকবে। এখন যদি বড় বড় রাজারা চলে আসে তবে তো বেশি দিন লাগবে না। সুতরাং এই কারণে সব কিছু যুক্তি দিয়ে চলতে হবে। এ হলো গুপ্ত জ্ঞান, কারো জানা নেই। এ যে এরা কি করছে, রাবণের সাথে তোমাদের যুদ্ধ, এটা শুধু তোমরাই জানো, আর কেউ জানতে পারে না। ভগবানও বা তোমরা শতপ্রধান হওয়ার জন্য আমাকে স্মরণ করলে তোমাদের পাপ নাশ হয়ে যাবে। পবিত্র হলে তবেই তো সাথে নিয়ে যাব। জীবন মুক্তি সবাইকে পেতে হবে। রাবণ রাজ্য থেকে মুক্ত হয়ে যাবে। তোমরা লিখেও থাকো, আমরা শিবশক্তি ব্রহ্মকুমার কুমারী পরম পিতা পরমাত্মা শ্রীমতের শ্রেষ্ঠ দুনিয়া স্থাপন করব। 5000 বছর পূর্বের মতো 5000 বছর আগে শ্রেষ্টাচারী দুনিয়া ছিল। বুদ্ধিতে এটা বসতে হবে। প্রধান পয়েন্টসগুলো বুদ্ধিতে ধারণ হলে তবেই স্মরণের যাত্রায় থাকতে পারবে। পাথর বুদ্ধি হয়ে গেছো না? কেউ মনে করে এখনও সময় আছে, পরে পুরুষার্থ করবো, কিন্তু মৃত্যুর তো কোনো ঠিকানা নেই। কাল কাল করতে করতে কালেই মরে যাবে। পুরুষার্থ তো করেনি, তাই এমন ভেবো না যে এখন অনেক বছর পরে আছে। এই ভাবনাই আরও নিচে নামিয়ে দেবে। যতটা সম্ভব পুরুষার্থ করতে থাকো। শ্রীমত অনুযায়ী প্রত্যেকেই নিজেদের কল্যাণ করতে থাকো। নিজেকেই যাচাই করতে হবে কতখানি বাবাকে স্মরণ করি আর কতটুকুই বাবার সার্ভিস করি। তোমরা আত্মিক বিকাশ, আধ্যাত্মিক সহযোগী, তাই না? আত্মা পতিত থেকে পাবন কীভাবে হয় তার যুক্তি বলে দাও। তোমরা দুনিয়াতে ভালো মন্দ দুই ধরনের মানুষ আছে, প্রত্যেকের আলাদা আলাদা পাঠ। এই অসীম জগতের বিষয়ে প্রধান শাখা প্রশাখে বর্ণনা করা হয়। অর্থাৎ তো অসংখ্য বাবা বলতে থাকেন, বাচ্চারা পরিশ্রম করো, সবাইকে বাবার পরিচয় দিলে বুদ্ধিযোগ বাবার সাথে জুড়ে যাবে। বাবা সব বাচ্চাদের বলেন পবিত্র বলে মুক্তিধামে চলে যাবে। দুনিয়া তো জানেই না যে মহাভারতের লড়াই শেষ কী হবে। জ্ঞান যজ্ঞ রচনা করা হয়েছে, কেননা নতুন দুনিয়া চাই। আমাদের যজ্ঞ সম্পূর্ণ হলে ওই যজ্ঞের সব কিছুই সাহা হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি আনন্দি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাবদা স্মরণের স্নেহ সুমনা সুপ্রভাত। আপনাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। থামানোর জন্য মুখ্য সার 1 নম্বর, এই ড্রামা পূর্ব থেকে রচিত, সেই জন্যে বিঘ্নে ভাগা পড়ে যাবে না। বিঘ্নের মধ্যেও স্মরণের যাত্রায় যেন ভুল না হয়, ধ্যান রাখা উচিত। স্মরণের যাত্রা যেন কখনো থেমে না যায়। 2 নম্বর, পারলৌকিক বাবার পরিচয় সবাইকে দেওয়ার সময় পবিত্র হওয়ার যুক্তি বলে দিতে হবে। দৈবী বৃক্ষে স্ল্যাপলিং লাগাতে হবে। বরদান, আমিত্বভাব এর ত্যাগ করতে হবে। সেবাতে সদা ডুবে থাকতে ত্যাগমূর্তি সেবাধারী হব। সেবাতে সফলতার অনুভূতি তখনই করতে পারবে যখন আমিত্বভাব এর ত্যাগ করবে। আমি সেবা করছি, এই সেবা ভাবের ত্যাগ আমি করিনি। কিন্তু আমি হলাম করুণাহার, কড়া বনহার হলেন বাবা। আমিত্বভাব বাবার লব এর লীন হয়ে যায়।
একে বলা হবে সেবাতে সদা ডুবে থাকা। ত্যাগমূর্তি সত্যিকারের সেবাদারি, যিনি করানোর মালিক তিনি করাচ্ছেন, আমি তো হলাম নিমিত্ত, সেবাতে আমিত্ব ভাব মিক্স হওয়া অর্থাৎ মোহ তাস হওয়া। সত্যিকারের সেবাধারীর মধ্যে এই সংস্কার থাকবে না। স্লোগান, ব্যর্থকে সমাপ্ত করে দাও, তাহলে সেবায় সফার সামনে আসবে। অব্যক্ত শিরা, একতা আর বিশ্বাসের বিশেষত্ব দ্বারা সফলতা সম্পন্ন হও। একতার জন্য নিজের মধ্যে সমাহিত করা শক্তি চাই, এর দ্বারা অন্যদের সংস্কারও অবশ্যই শীতল হয়ে যাবে। সদা একে অপরের মধ্যে স্নেহ আর শ্রেষ্ঠতার ভাবনা দিয়ে সম্পর্কে এসো, গুণগ্রাহী হও। একতা বোঝা থাকবে, তোমাদের সংগঠনের শুভ ভাবনা অনেক আপনাদেরকে ভাবনার ফল প্রদান করার নিমিত্ত হবে, তাদের নতুন রাস্তা প্রাপ্ত হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।